আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আসলে যারা শিক্ষকতার পেশায় আছি তারা অনেক সময়ই বাচ্চাদের বিভিন্ন অভিযোগ অনুযোগ শুনি। এর মধ্যে একটা কমন অভিযোগ হচ্ছে, ভর্তির সময় অনেক অভিভাবক বলে থাকেন যে হুজুর আমার বাচ্চাটা অনেক জিদি, অনেক রাগী, ওর দিকে একটু খেয়াল রাখবেন। তো এটা একটা পারিবারিক একটা কমন সমস্যা যে বাচ্চা অনেক জিদি হয়, অনেক রাগী হয়, কথা শুনতে চায় না। তো এটার জন্য কি করণীয়, এটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। প্রথমে তার জন্য দোয়া করবেন। বাচ্চা দুনিয়াতে আসার আগেই দোয়া করা উচিত যে আল্লাহ আপনি আমাদের জন্য নেক সন্তান দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে বাচ্চার সন্তান দুনিয়াতে আসার আগেই দোয়া করতে থাকা। তো এই দোয়া তো করবই আমরা শুরুতে, সন্তান দুনিয়াতে আসার পরেও তাকে সুশিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। তারপরে অনেক বাচ্চা জিদি হয়ে যায়, অনেক অভিমানী হয়ে যায়। এটার কিছু কারণ থাকে, সেটা আমরা জানবো, সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব এবং আমল আছে সে আমলটাও করার চেষ্টা করব। কারণটা হলো যে বাচ্চা যদি অনেক বেশি আদরের হয়, যে বাচ্চা যখন যা চায় তাই আমরা দিয়ে দিই, বাচ্চার কোনো অভাব আমরা না রাখি, এটা কিন্তু অনেকে একটা প্রয়োজন মনে করে। আসলে বিষয়টা এরকম প্রয়োজনের কিছু না। বাচ্চাকে মাঝে মধ্যে একটু অভাব শেখাতে হয়, অথবা চাইলেও সাথে সাথে না দিয়ে সব চাওয়া পাওয়াগুলো ইনস্ট্যান্ট পুরো করতে হবে এমনটা জরুরি নয়। এটা করলেই তখন বাচ্চা অতিরিক্ত রাগে জিদি হয়, সে জানে আমি রাগ করলে, জিদ করলেই আমার জন্য সব ওকে হয়ে যাবে। এভাবে তার দ্বারা খুব বেশি রাগের একটা প্র্যাকটিস হয়। এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে যে ইদানিং সময়ে অনেক মা বাবাই তাদের মোবাইল দিয়ে বাচ্চাদেরকে গেমস খেলার সুযোগ করে দেন। আর এই গেমসগুলো অতিরিক্তই সব বেশিরভাগই থাকে হচ্ছে এরকম যে মার, কাট, ধর, গুলি কর ইত্যাদি এই ধরনের ক্রেজি টাইপের থাকে। এই আক্রমণাত্মক, অ্যাংরি টাইপের, ক্রেজি টাইপের এই গেমস খেলতে খেলতে বাচ্চাও খুব রাগী হয়ে যায়। সে বাস্তব জীবনে যে কখন যে ক্রেজি হয়ে যায় এবং হট মেজাজের হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। একসময় মা বাবা আফসোস করে। এই জন্য আমার মনে হয় আপনারা গেমস থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে পারেন, বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য, শান্তভাবে তৈরি করার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে বাচ্চা ক্রেজি বা রাগ মেজাজি, বদ মেজাজের হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক সময় হুজুরদের কাছে পানি পড়ার জন্য নিয়ে আসেন বা পরামর্শ চান। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো, আপনারা আমলটা করার চেষ্টা করবেন। আমলটি হলো সহজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা সবাই আমরা পারি। এই দোয়াটি পরে 7 বার পরে পানিতে ফু দিয়ে পানিটা তাকে খাওয়াবেন। যখন সে পানি খাইতে চাবে তার আগে তার জন্য পানিটা রেডি করলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে 7 বার পরে পানিতে ফু দিবেন, ফু দিয়ে তাকে খাওয়াবেন। একইভাবে সে কোনো খাবার খাবে, খাবার খাওয়ার পূর্ব মুহূর্তে বা আপনি তাকে খাবার খাওয়াবেন, এর আগে আপনি 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে ফু দিয়ে তারপরে তাকে খাবারটা খাওয়াবেন। এভাবে যদি করেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ফজলও করবে, সে আস্তে আস্তে তার রাগ জিদ কমবে এবং তার ভিতরে যে একটা শয়তানের প্রভাব ছিল সেটা আস্তে আস্তে দূরীভূত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার এবং সেই হিসাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।